আজকের এসএস অফিসিয়ালের প্রথম পডকাস্ট। আমাদের গেস্ট যে আছে স্নেহা। স্নেহা, তুমি আমাদের সাথে প্রায় 1 বছর ধরে কাজ করছো। 1 বছর হয়ে গেছে। তুমি তোমার মডেলিং নিয়ে তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো। মডেলিং নিয়ে আমার মোটামুটি ছোট স্কুল লাইফ থেকে মডেলিং করছি, ওই ক্লাস 12 ওই টাইমটা থেকে। তো দাদার সাথে আমার আলাপ হচ্ছে 1 বছর পরে। আমি একটা পেজেন্ট জিতলাম মিস ট্রান্সফার্স ইন্ডিয়া, তো 2022-এ। তারপর দাদার সাথে আমার আলাপ। দাদার এখানে কাজ করে খুব ভালো লেগেছে। দাদা সব রকম কাজ দিয়েছে, শুধুমাত্র যারা নতুন তাদেরকেও অনেক কাজ দিয়েছে, তাছাড়া যারা এক্সপিরিয়েন্স তাদেরকেও অনেক রকম কাজ দিয়েছে। দাদা কোল্যাব কাজ দিয়েছে, পেড শ্যুট দিয়েছে, রেজিস্ট্রেশন ফি নিয়ে কাজ খুবই কম করে, খুব ভালো কাজ করান। আমি বলবো আরও যারা মডেলস আছো তারা দাদার সাথে কন্ট্যাক্ট করো, এসএস অফিসিয়াল। আর অন্য অনেক জায়গায় কাজ করেছি, সেখানে এরকম এনভায়রনমেন্ট পাইনি, দাদার মতো ব্যবহার পাইনি। আর অন্য জায়গায় কাজ করে অনেককে আমি জিজ্ঞেস করেছি, তারা যারা প্রথম ঢুকেছে নিউ যারা, তারা ওরকমভাবে ভালো করে কাজ পায়, আশ্বাস দিয়েছে যে কাজ দেবে, কিন্তু এইভাবে কাজ পায়। তো দাদার এখানে কাজ করার খুব ভালো লেগেছে। দাদা শুধু মডেলিং না, সব দিক থেকে খুব সাপোর্ট করে। দাদার সাথে সবাই কথা বলো, মডেলিং আপনি জিজ্ঞেস করো, দাদা অনেক হেল্প করে। তুমি এখন মডেলের সাথে সাথে তুমি এখন শেখাচ্ছ, সেটা তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো সবার সাথে। মডেলিংয়ের সাথে সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করা, মানে শোতে গেছি, শোতে গিয়ে আমি জাজমেন্ট করেছি, গেস্ট মডেল হিসেবে গেছি। ওখান থেকে অনেকে ভালো লেগেছে আমাকে, সেখান থেকে তারা এসছে আমাকে শিখতে, শেখাচ্ছি। এবং এই যে যখন দাদাকে বললাম যে আমি শেখাচ্ছি, তারপরেও দাদা প্রচুর আমাকে এনকারেজ করেছে যে তুমি শেখাচ্ছ, আমার খুব ভালো লেগেছে, তোমাকে আমি আরও অনেক রকম, আমাকে অনেক বুদ্ধি দিয়েছে যে এরকমভাবে শেখাও, এইভাবে করো, এভাবে এগিয়ে যাও। তুমি সবসময় মানে ভালোবাসা, বোনের মতন করে ভালোবাসা দিয়ে বলেছে। তার সাথে সাথে মানে আমি শেখাচ্ছি, সেটা দাদা খুব অ্যাপ্রিসিয়েট করেছে আমাকে। এবং আজকে আমার শেখানোর স্টুডেন্ট, তো সেও আমাদের দাদার কাছে কাজ করতে এসেছে। আজকে তোমার স্টুডেন্ট এসেছে, প্রথমবার দেখলাম ও কাজ করবে আমার সাথে ফার্স্ট টাইম। আমি জানি যে কাজ করে সে খুবই ভালো বলবে, তোমার কাছে কাজ করে সবাই ভালোই বলবে। তোমার অভিজ্ঞতা, মানে যখন তুমি প্রথমবার শিখেছিলে, তোমার মধ্যে কি ছিল? তুমি এই যে শেখানো জিনিসটা, যখন তুমি ভাবলে যে তুমি অ্যাজ আ মডেল যখন দাঁড়িয়ে গেছো একটা পজিশনে, তো তুমি যে আপকামিং যারা তোমার কাছে স্টুডেন্টরা কাজ করছে, তোমার কি তাদেরকে তুমি অ্যাডভাইস দাও? আমি বলি যে তোমরা হট করে মানে কোনো জায়গায় শিখো, তোমরা ভালো করে শিখে মডেলিংটা শেখো, যে পোজ শেখো, র্যাম্প শো শেখো, কীভাবে র্যাম্প শোতে গিয়ে ওয়াক করতে হবে। পেজেন্ট একটা জিনিস আর ফ্যাশন শো একটা জিনিস, দুটোকে আলাদা করে কীভাবে শিখতে হয় সেটা শেখো। ভালো করে শিখে তারপর সে ফিল্ডে যাও। ওই পয়সা দিলাম দিয়ে রেজিস্ট্রেশন দিয়ে কিছু কাজ করে নিলাম, কিছুদিন তোমাকে ওই ব্যানারে হোর্ডিংয়ে দেখলো, ক্যালেন্ডার শুটে দেখলো, ওটা দিয়ে কিছু হবে লাইফ, ওটা দিয়ে বড় হতে পারে। চান্সেসটা খুব কম দেয়। সেখানে অনেক জায়গায় শিখছে, যেখানে শেখার পরে বলছে আমরা তোমাকে শেখো এখানে এত টাকা দিয়ে, তারপরে গিয়ে পেড শুট পাবে, কিন্তু সে পেড শুট রিয়েলি পাচ্ছে না। পেড ছাড়া কোলাবেও পায়। বাট এই যে তোমার থ্রুতে তুমি এতজনকে শেখাচ্ছ, আজকে তোমার 9 থেকে 10 জন স্টুডেন্ট, তো তোমার কাছে যারা শেখে তাদের তুমি কি বলো যে কিভাবে কি করা যেতে পারে? তাদেরকে আমি বলি প্রথম কথা তোরা শেখ, ভালো করে শেখ। এখনই শ্যুটের কথা ভাববি না যে এখন আমাদের শ্যুট লাগবে, এইসব না। প্রথমে ভালো করে শেখ, যেখানে পোজ শেখ, র্যাম্প শো করা শেখ, মানে প্রথমে শেখাই ভালো করে। শেখানোর পর ওদেরকে আমি কোনো একটা দেখো, যেখানে ফ্যাশন শো করতে গেলে প্রথম তোমাকে বিউটি পেজেন্টে গেলেও রেজিস্ট্রেশন ফি দিতে হবে। রেজিস্ট্রেশন ফি ছাড়া এটা হবে না, এটা সবার জন্য। তো ওখানে কত মিনিমাম একটা 2000-3000 এরকম থাকবে রেজিস্ট্রেশন ফি। এরকম নাকি হয় 10,000 টাকা 20,000 টাকা চেয়ে বসে। ওখানে চাইছে, কিন্তু সেখানে গিয়ে কিছুই হচ্ছে না। বলছে একরকম যে তোমাকে এই তুমি দিয়ে দাও, এটা দিয়ে তুমি বিউটি পেজেন্টে আসো, তারপর তোমাকে এত টাকার ক্যাশ দেবো, ক্যাশ ভাউচার দেবো, তারপর তোমাকে এত রকম গিফট দেবো, গিফট ভাউচার যেগুলো রয়েছে, মেমেন্টো এইসব দেবো, তারপর তোমার কভারেজ যাবে নিউজ চ্যানেলে, তারপরে পেড শুট পাচ্ছ, কোলাবোরেশন শুট পাবে। পেয়েছো কখন? না, এগুলো একদম ফ্রড, রিয়েলি ফ্রড। আমি দাদাকে সবসময় যেন বলছি, দাদা একটা ভালো যদি শো করে, আমি সবাইকে বলবো যে তোমরা এসে জয়েন করো দাদার শোতে। তোমার এক্সপিরিয়েন্স আজকে এতজন মানুষ দেখছে, আজকে তোমার এক্সপিরিয়েন্সটা আজকে হয়তো অনেক যারা ফ্রেশার আছে তারা তোমার থেকে কিছু শিখতে পারবে, বা তোমার স্টুডেন্টসরা যারা শিখছে, তুমি যারা এরকম দর্শকরা হয়তো আমাদের সাথে উপস্থিত আছে যারা এখন অবধি মডেলিং করেনি বাট মডেলিংয়ে আসতে চায়, তুমি তাদেরকে কি অ্যাডভাইস দিতে চাও? মডেলিং করেনি, মডেলিং আসতে চায়, আচ্ছা, যারা এখনো আসেনি অনেকেই ভয় পাচ্ছে আসলে যে এরকম ফ্রড হচ্ছে চারিদিকে। আমি বলবো যে ওরকমভাবে না গিয়ে যার কাছে শিখতে যাচ্ছ তার প্রোফাইলটা ফার্স্টে চেক করো, যে সে কি জিতেছে, সে কি কাজ করেছে আগে।
তার প্রোফাইল চেক করো, তারপর তার সাথে কথা বলো, কথা বলে তার কাছে শিখতে যাও। যাওয়াটা ভুল না, প্রথমে শিখতে গিয়ে তুমি বুঝবে যে শেখাটা কীরকম। তো শিখতে গিয়ে তুমি দেখো যে তুমি কাজ পাচ্ছ কিনা। আগেই তোমাকে আশ্বাস দিল যে আমি এত টাকা আমার কাছ থেকে নেবো, নিয়ে তোমাকে আমি এই কাজ দেবো। প্রথমে ওই অত পেমেন্ট করে দিয়ে এভাবে এগিয়ে যাওয়াটা উচিত না। তুমি কিছুদিন কাজ করো, আস্তে আস্তে তুমি ঠিকই বুঝতে পারবে যে ঠিকঠাক জায়গায় যাচ্ছ। এবং ভালো ভালো মানে ওনার কাছে গিয়ে তুমি আগে জেনে নাও যে তুমি কীরকম বিউটি পেজেন্ট পাবে, তুমি কীরকম ফ্যাশন শোতে যেতে পারবে, কীরকম টাইপের শ্যুট পাবে, সব জেনে নিয়ে আস্তে আস্তে করে তুমি এগো। আর ভালো ভালো কলকাতাতে বেশিরভাগ জায়গায় এখন ফ্রড হচ্ছে, আর কিছু জায়গা ভালো আছে, তো সেইখানে তোমরা শিখতে চাও। তোমার বাড়ি থেকে তুমি যখন মডেলিং স্টার্ট করেছিলে, এখন না হয় তুমি টিচিং করো, সেসব ঠিক আছে, বাট যখন ফার্স্ট তুমি স্টার্ট করেছিলে তখন তোমার কি এরকম এক্সপিরিয়েন্স হয়েছিল, তোমার ফ্যামিলি কেমন রিয়াকশন ছিল, সেই সমস্ত কিছু শেয়ার করো। ফার্স্ট অফ অল আমার ছোটবেলা থেকে মডেলিং করার খুবই ইচ্ছা ছিল, কিন্তু মডেলিংটা মানে আমাদের মতো ফ্যামিলিতে যেখানে সবার কাছে ক্লিয়ার থাকে না যে মডেলিংটা কি, আর বিশেষ করে যে ফ্রড হচ্ছে না এই ব্যাপারগুলো দেখার পরে সবাই জানে আরো ভয় পাচ্ছে, যেখানে তো গিয়ে ফ্রডই হবে বেশিরভাগ জায়গা থেকে। আমি এরকম স্টুডেন্টের কাছ থেকে শুনেছি যে আমি গেছি, গিয়ে আমাকে বলেছে এত টাকা লাগবে, তো এটা কিন্তু কথা না। তারাও কি ভাবছে, স্টুডেন্টরা ভাবছে ম্যামও বোধহয় এত টাকা দিয়ে শুট করে এসেছে, কিন্তু এটা নয়। তুমি কাজ ভালো করলে তোমাকে লোকে ডাকবে। এবারে আমি প্রথমে একটা পেজেন্ট যাই মিস স্টারবাস ইন্ডিয়া 2022-তে, ওটাতে আমি উইনার হয়েছিলাম। তো সেখান থেকে মডেলিং আমার জার্নিটা স্টার্ট। তো ওই পেজেন্টে যাওয়ার জন্য আমাকে হেল্প করেছিল আমার খুব ক্লোজ একজন বন্ধু রাহুল। তো রাহুল আমাকে খুব হেল্প করে, মানে বিউটি পেজেন্টের যে রেজিস্ট্রেশন ফিসটা ওটাও ওই দিয়েছিল। তো আমি স্কুলের স্টুডেন্ট 12-এ পড়ি, তো ওই আমাকে হেল্প করেছে, ওখান থেকে উইনার হয়েছি। তারপরে ওই যেহেতু ফটোগ্রাফার, এখন ফটোগ্রাফার হিসেবে কাজ করছে ইন্ডাস্ট্রিতে, তাই জন্য ও আমাকে পোর্টফোলিও শুট করিয়ে দেওয়া, পোর্টফোলিও সব করে আমাকে ইন্ডাস্ট্রিতে হেল্প পেয়েছো অনেক। কিন্তু মেকআপ করানো বলতে আমার নিজের দিদি আমাকে মানে মেকআপ সবসময় যে কোনো পেজেন্টে যে গেছি ওখানে যে মেকআপ করিয়ে দেওয়া, সবাই তো দিদি আমাকে হেল্প করেছে, দিদি মেকআপ করিয়েছে। অ্যান্ড মারও ভালো লাগে, বাবারও ভালো লাগে। প্রথমে বুঝতে পারিনি তারা, কারণ কি এটা তাদের দোষ না, তারা প্রথমে বোঝেনি যে মডেলিং ইন্ডাস্ট্রিটা কীরকম। কিন্তু তারপরে আস্তে আস্তে যখন জিতছি বা ভালো লেগেছে, যখন নিউজ কভারেজ হয়েছে মিডিয়া, তখন তাদের ভালো লেগেছে। এবং বাবা মা এখন খুব সাপোর্ট করে, বাবা মা ফ্যামিলি সবাই। মানে জার্নিটা স্ট্রাগল হলেও এখন ঠিকঠাক, এখন খুব স্ট্রাগল করে এখন আমি একটা ভালো জায়গায় এসেছি। অবভিয়াসলি এখন খুবই সাপোর্ট। একদিন তুমি ইনভেস্ট করতে, এখন তুমি পাচ্ছো, আর্ন করতে পারছো, সেই জার্নিটা কিন্তু সবাই করতে পারে না। আমি এটাও সবাইকে বলেছি যে একদিকে দাঁড়িয়ে আমাকে এখানে কোলাপ শুট করতে হবে, কোলাপ শুট করতে হবে। তুমি সেখানে টাকা পাবে না, কিন্তু সেখানে তুমি যে দুঃখ পেয়ে যাবে, হেরে গেলে যে না আমাকে টাকা দিচ্ছে না, এমন বলে চলবে না। কোলাপ শুট করো, আস্তে আস্তে করে তুমি পেট শুরু পাবে, সেই যোগ্যতাটা তোমাকে বানাবে। আর অনেকে আছে যারা, অনেক মডেলসরা আছে যারা এরকম সিনিয়র মডেলসদের থেকে হেল্প চায়, কিন্তু সেই সমস্ত মডেলসরা হেল্প পায় না। তারা পরের বার কাউকে জিজ্ঞেস করার জন্য নিজেরাও হয়তো ঘাবড়ায় যে আপনি তো কি বলবে কি বলবে না, আদার সাপোর্ট করবে কি করবে না। তুমি তাদেরকে কি বলতে চাও সেই সমস্ত ফ্রেশার্সদের, যে কিভাবে তোমাদের এগোনো উচিত, কিভাবে তোমাদের কেরিয়ার বিল্ড করা উচিত? মানে তারা আমি বুঝতে পারছি মানে কিরকম একটা বড় বড় মডেলস যারা মিস ইন্ডিয়াতে গেছে, মিস ইন্ডিয়াতে মানে প্ল্যাটফর্মে গেছে, জিতে আসতে পারেনি, এরকম অনেক বড় শোতে গেছে। এরকম প্রচুর মডেলস আছে যারা অনেক বড় বড় ডিজাইনারের হয়ে ওয়ার্ক করেছে। তারা নিজেদের লাইফটাকে এনজয় করবে, নিজেরা ওপরে যাবে, নিজেরা তাদের নিচে কোনো যে ফ্রেশার মডেল তাদেরকে ওই জায়গাটা উঠতে দেবে না বলে কোনোদিন হেল্প করে। অবভিয়াসলি রাইট। আর এটা আমি একটা জিনিস নোটিস করেছি, এক্ষেত্রে ফটোগ্রাফার মেকআপ আর্টিস্টরা যত মানে হেল্প করে সবাইকে, কিন্তু এরকম সমস্ত মডেলসরা নয়। কিছু মডেলসরা এরকম হেল্প করতে চায় না, বা অনেকে বলে না তুই আমার আন্ডারে কাজ কর, এই ওই। হ্যাঁ মানে তাদেরকে এরকম ভাবে বলে না যে আমি তোমাকে হেল্প করবো এই করবো, মানে তখন তো মডেলগুলো অত বড় বড় মডেল, তাদেরকে দেখে এমনি ফ্রেশার মডেল হবে সত্যি তো আমাকে হেল্প করে বলছে, আমি হয়তো উপরে চলে যাবো, কিন্তু লাস্টলি গিয়ে দেখছে যে আমি ইনভেস্ট করার পরও কোনো ফল হচ্ছে না। অবভিয়াসলি। তো তুমি কি বলতে চাও তাদের, মানে সেই সমস্ত মানুষদের যারা নতুন কিছু করতে চাইছে বাট অপরচুনিটিস পাচ্ছে না বা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না? আমি বলবো যে তোমার মতন যেরকম মানে ভালো ভালো যে ইন্ডাস্ট্রিতে রয়েছে এখন, তুমি খুবই ভালো একজন যে সবাইকে হেল্প করছো, সেখানে সেরকম মানুষদের সাথে যোগাযোগ করতে, ভুল জায়গায় না যোগাযোগ করতে। তারপর কিছু ভালো ভালো ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে পিজেন্টের জন্য ট্রেনিং করানো হচ্ছে, অবভিয়াসলি মানে গ্রুমিং এক্সট্রা করানো হয়, হ্যাঁ মানে যেখানে বড় বড় মানে ইন্ডাস্ট্রি লোকেরা শেখাচ্ছে, সেইখানে যোগাযোগ। আমি এমনও কিছু এরকম প্রোগ্রামস দেখেছি যেখানে
অনেকে টাকা দিতে পারবে না বলে তাদেরকে ফ্রি অফ কস্ট দেখে নেওয়া হয়েছে। আমি বলে নয়, আমি যে মাঝে মধ্যে করে থাকি, বাট ম্যাক্সিমাম কিছু অনেক আমার ছাড়া অনেক অর্গানাইজ করছে। তারা কেন করছে? তারা সুযোগটা দিচ্ছে সবাইকে। এই জিনিসটা তোমরা তোমাদের মতো বিজনেস করছো, খুব ভালো কথা। অ্যাটলিস্ট সুযোগ সুবিধা দাও যাতে পরবর্তীকালে তারাও কিছু করতে পারে। আর একটা খারাপ জিনিস লাগে যেখানে আমি এরকম জায়গায় জাজমেন্ট করতে গেছি, যখন গ্রুমিং ক্লাস করাচ্ছি তখন ঠিক আছে, মানে ওই একটাই সাথে মনে করো আমি গ্রুমিং করিয়েছি, সেখানেই আমি জাজমেন্ট হিসেবে একজন জাজ হিসেবে রয়েছি। তো সেখানে আমি যখন গ্রুমিং করাচ্ছি দেখছি যে খুব ভালো স্টুডেন্ট, মানে খুব ভালো ওয়ার্ক করছে, তাকে আমি সুন্দর করে ওয়ার্ক করালাম, সবাইকে আমি একইভাবে শেখাবো, ঠিক আছে। এবার নিজের ট্যালেন্ট, যাই হোক, এবারে আমি যখন জাজমেন্টের টেবিলে বসেছি আমার কাছে লিস্ট চলে আসছে যে ইকে উইনার, ফার্স্ট রানার, সেকেন্ড রানার করতে হবে। তখন ওটা কিন্তু খুব সবাই বলছে জাজ খারাপ, মানে জাজ পার্সিয়ালিটি করছে, জাজ কিন্তু করছে না, সে তো জানি ইনভলভই নাই মধ্যে, একদম করছেই না, সেটা জাস্ট ওদের এটা দেখে আমাকে করতে হচ্ছে কাজটা। কিন্তু আমি বলবো যে অর্গানাইজারদেরও বলবো এটা যে কিছু সবাই সেম হয় না, ফার্স্ট অফ অল সবাই সেম হয় না, সেক্ষেত্রে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। সেইগুলো আমরা একটা জিনিসই বলতে পারি স্টুডেন্টদের, বা যারা তোমরা নতুন মডেলিং করতে চাও, বা যারা অনেকে কথা শুনে মডেলিং করছো, একটু ভেবে চিনতে পারবেন। আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর ফ্রড আছে, কিন্তু ফ্রডের পাল্লায় করবো না। নিজেদের ইনকাম করা টাকা চলে মানে দিও না, এটা খুবই জঘন্য একটা বিষয়। আর তোমরা কিন্তু একজন আর্টিস্ট, এটা মাথায় রাখবে। যেহেতু একজন মডেল হতে চাইছো, তোমরা একজন আর্টিস্ট, দিয়ে সেলফ রেসপেক্টটা মেনটেন করে নিয়ে রাখা কাজ করো, এটা সব থেকে বেটার আমি বলবো। আর স্নেহাকে আমি একটা কথা বলবো, এটা আমি জিজ্ঞেস করিনি এতক্ষণ ধরে। আজকে এই যে 1 বছর তুমি কাজ করেছো বা 1.5 বছর কাজ করেছো আমার সাথে, ঠিক আছে, এই 1.5 বছরে আমার সাথে অনেকগুলো শুটস করেছো প্রায়, বাট তুমি আমার সাথে যা কাজ করেছো তার বাইরে যতগুলো কাজ করেছো তুমি, সেগুলোর আমি কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই। অন্য জায়গাতে শুট করেছি, কিছু জায়গাটা ভালো লেগেছে, কিন্তু মানে তারা না অপরচুনিটি দেয় না। মানে আজকে তোমাকে ডাকছে কোথাও শুটের জন্য বা পিএস শুট বা রেজিস্ট্রেশন ওয়ার্ক, কিছুর জন্য তোমাকে ডাকছে, ডাকার পরে যে সেকেন্ড তোমাকে চান্স দেবে, ওই চান্সটা দিচ্ছে না। বলছে তোমাকে চান্স দেবো, কিন্তু সেই চান্সটা দিচ্ছে না। তারপরে ওখানে মানে প্রচুর নিজেদের মধ্যে ঝামেলা, মানে অর্গানাইজার ঝামেলা, সেখানে ডেকে এনে মাঝখানে ঝামেলায় ফেলছে, ইনভলভ করছে মডেলসদের, মানে পলিটিক্স হচ্ছে, মডেলসরা হচ্ছে পাঠা। আমি নাম বললাম না, দুটোই আমার কাছে দুজনের সাথে কাজ করেছি, দুজনের মধ্যে ঝামেলা, দুজনের ঝামেলা মাঝখানে আমাদের কি ইনভলভ করাচ্ছে, তুমি কেন ওর সাথে কাজ করেছো, ওনার সাথে তুমি কেন ওনার সাথে কাজ করেছো। এই ঝামেলাটা খুব ফেস করতে হয় পুজোর সময়, যখন ব্যানার শুট বা মানে ক্যালেন্ডার শুটও করতে হচ্ছে। এবং আমি এখন ওই হিসাবে আমি এখন ছেড়ে দিয়েছি যে না, আমি কাজ করবো না ওরকম লোকদের সাথে। তুমি এখন আর তখনকার ব্যাপার আলাদা। তুমি যেটা কথা বলছো আজ থেকে 3-4 বছর আগেকার কথা, বাট এখন 3-4 বছর হয়ে গেছে। এখন তুমি মডেলকে শেখাচ্ছ, গ্রুম করছো, নিজের জুরি হিসাবে যাচ্ছ। তখনকার এক্সপিরিয়েন্স আর এখনকার এক্সপিরিয়েন্স আশা করি তোমার সেম হয় না। বাট ব্যাপারটা হচ্ছে, যেটা সবাইকে আমি যেটা বলতে চেয়েছিলাম এটাই, যে সব রকম জিনিস তোমাদের ফেস করতে হবে হয়তো, কিন্তু নিজেদেরকে সতর্ক রেখো। কারোর কথায় নয়, নিজে ডিসাইড করবে কোথায় গিয়ে কাজ করবে, কোথায় গিয়ে কাজ করবে। এটা হচ্ছে আর যেটা মডেলিং এর সবথেকে বাজে, সবাই ছড়িয়ে দিচ্ছে যে মানে ব্যক্তিগত ব্যাপার, শরীর ব্যাপারটা নেই, মানে খারাপ লাগলো এটাই সত্যি, শরীর ব্যাপারটা এটা কিন্তু রিয়েলিটি নয়। আচ্ছা, দাদার সাথে আমি বোন দাদা এরকম সম্পর্ক, তাহলে এরকম তো বাজে সম্পর্ক নয়, কিন্তু এই সম্পর্কটা সবাই ধরে আনছে সামনে, তো তাই জন্যই হয়তো এই মডেল কাজকে ডাকছে কাজে, এই কাজ পাচ্ছে, এই ভেতরের কোনো সম্পর্ক আছে, তাই জন্য এইটা যেন না হয়। একটা কথা মনে রাখবে, যারা কাজ দেয় না তারা এইসব ভুলভাল লজিক বা এইসব ভুলভাল নিয়ে কথাই বলে না। সেকেন্ড অফ অল, যারা কাজ দিতে পারে না তাদের মধ্যে দেখবে এই বলছে এর নামে, ওই বলছে ওর নামে, আরে তাদের এর বেশি তো কোনো কাজ করার নেই। এইটা হচ্ছে ফ্যাক্ট। আর একটা শুটে গিয়ে শুধুমাত্র মানে কি কথা, কোথায় কি কাজ করেছো, তুমি ওর কথা শুনলে, একে অর্গানাইজার বেশি বললো ভালো, একে এটা করলো, ওর ছবি ভালো বলেছে ফটোগ্রাফার, কেন কেন ঝামেলা, এত হিংসা কিসের?